গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল, খুব সকাল সকাল নয়, একটু বেলাই হয়ে গেছে, আমরা বেরিয়েছি। আমরা অ্যাকচুয়ালি স্টেকেশনে যাচ্ছি। আর কালকে একটা স্পেশাল ডে আছে, ডুগুর কালকে বার্থডে, তাই আমরা প্রি বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছি তিনজনে। তো খুব মজা করব সারাদিন। আর আমাদের ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি ওর বার্থডেতে কোথাও একটা ট্রিপ করার, বাট এটা যেহেতু প্রথম বার্থডে, তো একটা আলাদা ইমোশন আছে, একটা থাকেই। তো ফুল ফ্যামিলি নিয়ে সেলিব্রেশন করব এটা ভেবে আমরা ডিসিশনটা চেঞ্জ করেছি। তাই প্রি বার্থডে সেলিব্রেশনের জন্য আজকে আমরা স্টেকেশনে যাচ্ছি। আর কালকে আমরা বাড়ি ফিরে বাড়িতে সেলিব্রেশন করব। আমরা রাজকুটিরে পৌঁছে গেছি, এবার চেকিং করব। আমাদের লাগেজ নিচে দিয়ে দিয়েছি, ওরা অ্যাকচুয়ালি বললো রুমে পাঠিয়ে দেবে চেকিং করার পর। এটা হলো আমাদের রুম, 111 মেজো বৌঠান। ওয়াও, একটা অন্যরকম মানে ভিনটেজ ব্যাপার আছে, জমিদারি ব্যাপার। দারুণ দারুণ দারুণ, একটা অন্যরকম এনভায়রনমেন্ট। আচ্ছা, এটা আমাদের ওয়াশরুম। ওয়াও, আজকে ডুগুকে একদম বাথটাবে স্নান করানো হবে। এখানে একটা মিনি বার আছে, এখান থেকে আমরা ইচ্ছা মতো অ্যাক্সেস করতে পারি। ও, মিনি বার ফাঁকা, যা তুমি এসে এ তো পুরো আমি ফুল হয়ে গেলাম। এখানে কিছু আছে এখানে ও আচ্ছা, ওই টি, কফি, সুগার, হানি এগুলো সব রয়েছে। কোনো ভিউ সেভাবে নেই, গাছপালা রয়েছে, প্রকৃতির মাঝে রয়েছি আমরা। ভিউ আছে, ওইখান থেকে ভিউ আছে। হ্যাঁ, ঢোকার সময় দেখছি না, যখন ঢুকছিলাম না, মানে প্রথমে ঢুকছি মনে হচ্ছে না কোনো একটা ডুয়ার্স বা কোনো একটা পাহাড়ের কোনো একটা হোটেলে ঢুকছে, কারণ সহবির এটা একটু উঁচুতে, মানে ছোট টিলার মতো উপরে। হ্যাঁ, আশপাশ দিয়ে গাছপালা একটু উপরে, তো ওরকম একটা ফিল হচ্ছিল। বেশ বেশ ওভারঅল খুব ভালো। আমি এই প্রথম, মানে আমি ফার্স্ট পালঙ্কে শোবো, আমি কোনোদিন পালঙ্কে শুইনি। পুরো একটা মনে হচ্ছে রানী রানী ফিল হচ্ছে, একটা রাজবাড়ি রাজবাড়ি ফিল হচ্ছে। ডুগুকে লাঞ্চ করানো কমপ্লিট হয়ে গেছে, তারপর ও একটু বাবার সাথে বাইরে বেরিয়েছে ঘুরতে। আর এর মধ্যে আমাদের কমপ্লিমেন্টারি ফ্রুটস আর সুইটস দিয়ে গেছে। এই যে কমপ্লিমেন্টারি ফ্রুটস, একদম পুরো বাঙালিয়ানা ব্যাপার, মিষ্টি। কি কি আছে দেখি। একটা আপেল আছে, একটা নাশপাতি আছে, একটা কলা, একটা পিয়ার, আর একটা পিচ ফল। চেক ইন করার পর রূপা আর ডুগু রুমে রেস্ট করছে, আর এই ফাঁকে চলুন আমি আপনাদের রাজকুটিরের কিছু গ্লিমস দেখিয়ে দিই। এটা তো আগে সভূমি ছিল, পরে এটা একটা 5 স্টার হোটেল হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা আজকে থাকবো। ঢুকেই ডান দিকে এখানে একটা ক্যাফে আছে, এটার নাম লোফার্স ক্যাফে, আই গেস। লোফার্স ক্যাফে, খুব সুন্দর। এটা এন্ট্রিটা এখানে। আর ঢুকেই এই বাঁদিকে এখানে একটা বার আছে, এখানে একটা বার রয়েছে।
ক্যাম্পাসটা এরকম, এখানে রেস্টুরেন্ট, আর আমাদের রুমটা রয়েছে ঠিক এই কোণাতে। আমি জাস্ট একটু গ্লিমস নিয়ে এলাম, কি করছে এরা দেখি তো। ঠিক আছে, আপাতত কিছুক্ষণ রেস্ট করবো, আবার পরে আবার দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি পুলে। এত রোদ ছিল, গরম ছিল, তো ভাবলাম একটু রোদের তাপটা কমুক, তারপরেই যাব পুলে। ডুগ্গু দেখি পুলের জন্য কি রেডি? ডুগু পুরো রেডি? ডুগ্গুর বাবাও পুরো রেডি। আমরা পুলে চলে এসেছি, এই হচ্ছে পুল সাইড। ডুগ্গু আর ডুগ্গুর বাবা ওয়েট করছিল, অ্যাকচুয়ালি ওখানে সাইন করার ছিল পুল অ্যাক্সেসের জন্য, তো সেটা করে এলাম। ডুগ্গু চলো। ডুগুর মা ওদিকে সুইমিং পুলে আছে, আর এখানে ডুগু কি করছে বসে বসে? ডুগু কি ডুগু যেতে ইচ্ছে করছে বাবা? যেতে ইচ্ছে করছে? কি হয় দেখছি, দেখো কি হবে, তাকিয়েছে। হাসছে হাসছে। আমরা খুব মজা করছি পুলে, ডুগুও খুব এনজয় করছে। ফার্স্টে ওকে নিয়ে নামছিলাম না যে কিভাবে ওকে নিয়ে নামবো, কি করব। তারপর এখানকার স্টাফ যিনি আছেন তিনি আমাদের বললেন এই ফ্লোটিং এটা নিতে, তাহলে খুব সুবিধা হবে। তারপর ডুগু ফাইনালি নেমেছে, খুব মজা হচ্ছে, এনজয় করছে। ফার্স্টে ভাবছিলাম যে খুব ভয় পাবে হয়তো, বাট না, ভীষণ এনজয় করছে। আমরা উঠে গেলাম পুল থেকে, কারণ বিকেল হয়ে যাচ্ছে, এরপর দুপুর ঠান্ডা লেগে যাবে। খুব রিল্যাক্স করলাম, বেশ মজা হলো অনেকদিন পর একসাথে একটু স্টেকেশনে এসে। তো ডুগুকে নিয়ে এবার চলে যাচ্ছি রুমে। ওর লুকটা এখন দারুণ লাগছে, টাওয়েল জড়িয়ে যাবে রুমে। চলো চলো চলো। এই একজন স্নান করে এসেই ফোন ঘাটতে বসে গেছে, সারাক্ষণ ফোন দেখছি, যেগুলো তুলেছি ডুগুর, আমার, তোমার। আচ্ছা, আর ডুগু ওখানে তো একা একা খেলে যাচ্ছে, আপেল আর নাশপাতি দিয়ে খেলে যাচ্ছে। কে বাবা? এই যে বাবা, এই আছো আছো আছো, কি হয়েছে? আছো আছো, আপেল আর নাশপাতি ওর খেলার জিনিস, আপেল আর নাশপাতি ওর খেলার জিনিস না বাবা। এই যে কি দেখছে, সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেছে এখানে। এটা একটা এদের রিচুয়ালস আর কি এখানকার।
মশলা টি আর ঝালমুড়ি দিয়েছে। তো ঝালমুড়িটা এখনো আসেনি, আসছে। খুব ভালো লাগছে, মানে একটু হাটকে একটা ব্যাপার। অনেক রিসর্টে গেছি, বাট মানে এরকম কোনো কালচারাল প্রোগ্রাম দেখতে দেখতে চা খাওয়া আর ঝালমুড়ি খাওয়া একটা অন্যরকম ফিলিংস, খুব ভালো লাগছে। ঝালমুড়ি দিয়ে গেছে। হ্যাঁ, দারুণ এনজয় করেছি। ভালো লাগছে। মন দিয়ে দেখছি। সন্ধ্যেটা সত্যি খুব ভালো কাটলো, মানে বাইরের লনে বসে পুরুলিয়ার ওই গ্রাম বাংলার নাচ দেখতে দেখতে আমাদের কমপ্লিমেন্টারি ঝালমুড়ি আর মশলা চা এই সহযোগে খুব ভালো কাটলো। তো আমরা জাস্ট রুমে এলাম, আর এদিকে রূপা বসে বসে ডুগুকে একটু দুধ খাইয়ে দিচ্ছে। ও অ্যাকচুয়ালি মানে ঘুমও পেয়েছে, হালকা খিদেও পেয়েছে, এই সময় টিফিন করে। তো ঘুমিয়ে গেছিল বলে টিফিনটা আজকে একটু লেট হয়ে গেল, ওখানে ঘুমিয়ে পড়েছিল। এখন একটু দুধ খাইয়ে দেবো, একটু পরে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। 8:30 বাজে এখন। আমরা যাব ডিনার করতে। আমাদের ডিনার আলাকার্টে ডিনার আছে, আমাদের প্যাকেজ আছে রুমের সাথে ইনক্লুডেড। তো এখনই করে নিচ্ছি ডিনার। ইউজুয়ালি আমরা এত তাড়াতাড়ি ডিনার করি না, বাট ডুগুকে যেহেতু খাওয়াতে হবে তাই একটু তাড়াতাড়ি আমরা করে এসে তারপর ওকে খাওয়াবো। আর আমাদের রুমের একদম অপোজিটেই হচ্ছে ডাইনিং হল, তো বেরিয়েই খেয়ে নেবো। আর একটা যেটা মানে হঠাৎ আমার মনে হলো যে আগের বছর ঠিক এই দিনে আমি ভাগীরথী নেউটিয়া থেকে আমরা ব্লগ করছিলাম আমার ডেলিভারির জন্য, কারণ আমি ওই দিনকে অ্যাডমিশন নিয়েছিলাম। ডেলিভারি আমার কালকে, আগামীকাল আমার ডেলিভারি ছিল গত বছর। তো এবছর আমি ডুগ্গুকে নিয়ে রাজকুটির থেকে ব্লগ করছি। তো এই কথাটা হঠাৎ মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা যারা এখনো আমাদের ডেলিভারি ব্লগ দেখোনি তারা অবশ্যই দেখো, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। জাস্ট রুম থেকে বেরোলাম আমরা, বেরিয়েই আমাদের সামনে ডাইনিং হল। একদম উল্টো দিকে। আমরা চলে এসেছি ডিনার করতে এখানে, আর ডুগু ডিনার করছি। ডুগু ডিনারটা দেখে নেবো একটুখানি। হাতে চামচ নিয়ে, 3টে ফল নিয়ে। ডুগু পাপা এদিকে দেখাও একটু। ডুগু এই যে মাম্মা, এই যে ডিনার করতে ব্যস্ত, কারোর দিকে তাকাচ্ছে না, ফ্রুটস খেয়ে থাকবে আজকে, নিয়ে থাকবে। আর উপায় দিকে দেখছি কি অর্ডার করবে। ডিফিকাল্ট কাজটা আমারই পড়েছে। আমাদের স্টার্টার দিয়ে দিয়েছে। স্টার্টারে আছে ভেটকি ফ্রাই, পটেটো ফ্রাই, মেয়োনিজ আছে, ওটাকে দিয়েছে। আর ওখানে আছে মাটন প্যান্থেরাস, বলে দাও শুধু। মাটন প্যান্থেরাস, ভেটকি ফ্রাই। রাজকুটিরে কেউ যদি থাকতে আসো অবশ্যই মাটন প্যান্থেরাসটা ট্রাই করো, কারণ এটা অসাধারণ খেতে। আর যতদূর মনে হয় এটা এদের ইন হাউস একটা প্রিপারেশন, মানে একদম এদের একটা স্পেশাল। ওরাই আমাদের সাজেস্ট করেছিল, আমরা তো জানতাম না। ট্রাই করেছি, জাস্ট মানে কি বলবো, অসাধারণ টেস্ট, দারুণ করেছে।
আমাদের মেইন কোর্স সার্ভ হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি মিটিয়ে গিয়ে ডুগুকে খাওয়াতে হবে। তো ডুগু তো এখানে বসে খেলছে, এখন অবধি খেতে দিচ্ছে, কোনো প্রবলেম করছে না। এবার আমরা আতঙ্কে আছি যে কখন চেঁচামেচি শুরু করবে, আমাদের উঠে যেতে হবে, তো ঝটাপট আমরা খেয়ে ফেলি। খাবার অর্ডার করেছি আজকে রাতে লুচি চিকেন কষা, রূপাকে দিয়ে লুচি চিকেন কষা, আর এখানে আছে আপনার মাটন ডাক বাংলো, তার সাথে মোট পোলাও। এই আমাদের আজকে ডিনার মেইন কোর্সের। আমরা ডিনার করে রুমে চলে এসেছি, আমরা বলতে আমি ডিনার করে রুমে এসেছি, রূপা ডিনার করতে পারিনি মানে স্টার্টার খেয়ে এসছে। তার কারণ ডুগু খুব কান্নাকাটি করছিল, অ্যাকচুয়ালি ওরও ডিনার টাইম হয়ে গেছিল, তো ওর জন্য স্টার্টার খেয়ে রূপা চলে এসছে। হ্যাঁ, এবার রুমে চলে এসেছি আমরা, ডুগুকে ডিনার করিয়েছি। এখন রূপার যে খাবারটা রুমে বলে দিয়েছি, রুম থেকে দিয়ে গেছে, তো হাফ খেতে খেতেই চলে এসেছে, সেই খাবারটা এভাবেই দিয়ে গেছে। যেটুকুনি খেয়েছিলাম ওটা আবার রুমে প্যাক করে দিয়ে গেছে। বাকি খাবারটা দিয়ে গেছে, পোলাও, চিকেন আছে, মাটন আছে, এই আর কি। তো এখন পোলাও আর হচ্ছে চিকেন কষা, আর মাটনের এটা কি মাটনের একটা ডাক বাংলো। হ্যাঁ। প্রত্যেকটা খাবার এত টেস্টি, মানে আমার ছাড়তেও ইচ্ছা করছে না, আবার পেটে জায়গাও নেই, মানে বসে বসে রেস্ট নিয়ে খাবো। আর এই একজন খেলে বেড়াচ্ছে নিচ দিয়ে। ডুগু পাপা, 12টা বেজে গেছে, ডুগুর বার্থডে। হ্যাপি বার্থডে আমার সোনা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডুগু, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you. May God bless you. হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে বাবা। এই যে মামা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই দেখি তো এই বাবা, এই যে হ্যাঁ, আজকে একটা স্পেশাল গুড নাইট, কাল সকালে দেখা হবে। টাটা। টাটা।